হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো বিয়ের পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকের দিনটা সারাদিন কি করি না করি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখতে থাকো বন্ধুরা সিমরান কি করছে আজকে। ঠিক আছে, পেয়েছো ব্রাশ? হ্যাঁ পেয়েছি। এখন আমরা ব্রাশ করছি বাড়ির সামনে। এরকম আমাদের বাড়িতে আম গাছ আছে, এটা হচ্ছে আম গাছ, এদিকে পেঁপে গাছ, ওদিকে পেঁপে গাছ, এদিকে পেঁপে গাছ, এখানে অনেক পেঁপে গাছ আছে আর অনেক গাছ আছে। তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আস্তে আস্তে। তো আমরা ব্রাশ করে নিই, তারপরে আবার কাটা হচ্ছে। ওই যে ওইখানে ব্রাশ করছে ও, এই যে দেখো আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ব্রাশ করছে বাড়ির বাইরে। এখানে মাটি পড়েছিল, এটা বিয়ের আগের দিন তুলেছে তাই দেখাচ্ছে আমাকে। এখন এই পোলের লাইটটা বন্ধ করছে। এটা আমাদের বাড়ির সামনের পোল, মানে আমাদের বাড়ির ভেতরে পোলটা, তাই তো, বাউন্ডারির ভেতরে। এই যে এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা আমার ওই ব্রাশ দেখা যাচ্ছে ওইখানে, ওইটা হচ্ছে আমাদের ওখানে পুরনো বাড়ি। আমরা এখন রাস্তায় হাঁটতে হাঁটতে ব্রাশ করছি। এই যে এখন জল নিয়ে যাচ্ছে বালতি করে, এখন সব গাছে জল দিচ্ছে, গাঁদা গাছগুলো। ফুলগুলো একদম থোকা থোকা হয়ে গেছে। এখানে গাছগুলো ছিল বন্ধুরা, তো বিয়ের সময় এই সাধনাতলাটা এখানে করা হবে বলে গাছগুলো তুলে ওখানে রাখা হয়েছে। তো এরকম বড় বড় গাছ ছিল, দেখো এগুলো আমি তুলে বসিয়েছি। এই গাছগুলো দেখো বড় বড় ছিল, এরকম ভাবেই তুলে বসিয়েছি, তাও হয়ে গেছে। এখন ওই গাছগুলোতে জল দেওয়া হয়নি 2-3 দিন, আজকে থেকে জল দিয়ে দেখবে তোমার ওগুলো বেঁচে যাবে পুরো। এই যে আগে আগে মুখ ধুয়ে নিল আমার, দিয়ে এখন মুখ মুছছে। সকাল সকাল সব বাচ্চারা খেলতে বেরিয়ে গেছে, সবাই একসাথে নাম করে খেলতে যাচ্ছে। ওই যে এখনো সব গাছে জল দিচ্ছে। তোমাদেরকে একদিন গাছগুলো ঘুরিয়ে দেখাবো যে কি কি গাছ আছে আমাদের এখানে। দেখো বন্ধুরা, মুখ টুক ধোয়া হয়ে গেল, এবার সব কিছু ঝাড়পালা দিতে হবে। তো তোমরা ভিডিওটা দেখো। এই যে আমাদের ঘর, এখনই ঘুম দিয়ে উঠলাম তো ব্রাশ ফ্রাশ করলাম, তোমরা দেখতেই পেলে। এবার এই ঘর এখন ঝাড় দেবো। প্রথমে এই বিছানাগুলো তুলে নিই, ব্ল্যাঙ্কেট সব ভাঁজ করে রাখি। আমি বললাম যে ঘরটা আমি ঝাড় দেবো, আমাকে ঝাড় দিতে দিল না, দিয়ে বললো আমার হাত থেকে নিয়ে নিল, বলে দাও আমি ঝাড় দিয়ে দেবো। দেখো উনি আমার বর এখন ঘর ঝাড় দিচ্ছে। এই দেখো, ভালো বলো না সবাই। হ্যাঁ তো তুমি ভালোকে ভালো বলবো না? হ্যাঁ
বললাম আগে চা করতে, আমি এখন চাটা চাপাই। এই যে আমাদের রান্নাঘর, এখন কিন্তু সবকিছুর অবস্থা খারাপ, সব এঁটো টেটো হয়ে আছে, এগুলো সব গোছাবো। তারপরে মাঝামাঝি আছে অনেক কিছু। হাই বন্ধুরা, দেখো তোমরা, আমার বউ সকাল সকাল উঠে চা করছে। আমি ঝাড়পাড়াগুলো দিয়ে দিলাম, তো ও বললো যে একটু চা করে ফেলি, চা খাওয়া হবে। কালকে রাতে লুচি ছিল, তো সেই লুচি দিয়ে চা দিয়ে আর একটু তরকারি আছে, তরকারিটা গরম করে নেওয়া হবে। দু কাপই করো। কত হাওয়া আসছে জানলাটা দিয়ে, জানলাটা বন্ধ করো। তুমি কি বাড়িতে প্রতিদিন চা করতে? এই প্রথম নাকি? না, করেছি আগে সন্ধ্যাবেলা করে। দেখা যাক কেমন টেস্ট হয়। তোমার হাতে ফার্স্ট চা। কালকে রাতে আমাদের সঙ্গে লুচি খাওয়া হয়েছিল, এই লুচি বেঁচে গেছে, আমাদের ব্রেকফাস্টে হয়ে যাবে। এই দেখো লুচি, আর এই যে তরকারি আলুর দম রাখা আছে, এগুলো এখন গরম করবো। আগে চাটা খাই, তারপরে এগুলো গরম করবো। এটা আমাদের আজকে ব্রেকফাস্টে হয়ে যাবে। আজকে ব্রেকফাস্টে চিন্তা করতে হবে না, তারপরে দুপুরে রান্না করবো। এখন গরম গরম চা। দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এলো সিমরান, বসো। এখানে আমার শাশুড়ি মা বসে আছে, চা করে দিলাম, চা খাচ্ছে এখন। আর এদিকে এখন ভাতের জন্য জল দেওয়া হলো, আর এদিকেও এখন ঝাড় দিচ্ছে। এদিকে এখন এই এত বাসন। দেখো, এটাতে আমার মা ভাত রান্না করছে। মা কিছু বলবে? কি তরকারি হবে আজকে? আলু ভর্তা, বেগুন ভাজা, আর মাছ ভাজা দিয়ে সকালবেলা। হ্যাঁ, আর এইটা ভাতটা বাইরে করছো তাই তো, আর ঘরে তরকারিগুলো করবে গ্যাসে। কড়াই মাজা হয়ে গেল। এখন এসছে আমাদের বাড়িতে, বসে আছে, এখন ওকে একটু খেতে দেব। ভাত ছিল কালকেকার, এই বাসি ভাত আর কেউ খাবো না। এখন নিয়ে যাচ্ছিলাম, এখন দেখো ভাত খাচ্ছে। আর ওই যে ওইখানে আমাদের ভাত হচ্ছে। এই যেটা হচ্ছে ছাদনাতলা, এখানে বিয়ে হয়েছিল, এটা এখনো খোলা হয়নি, 10 দিন হবে, তারপরে এগুলো সব খোলা হবে। এই যে এখানে ভাত হচ্ছে। এই যে এদিকে ভাত ফুটবে এবার। যে এখন আমি ছাদে আসলাম, ও এখন আমি মানে পুরো ছাদ এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি ভাবলাম আমি করব, কিন্তু করতে দিল না, নিজে করে নিল। দিয়ে ওই বিয়ের সময় সব লাইটিং লাগানো হয়েছিল, বাড়িরই সব লাইট কেনা ছিল ওর, ওইগুলো লাগানো হয়েছিল। দিয়ে এখন ওই সব খোলা হচ্ছে, খুলছে। আর খুব ঠান্ডা লেগে গেছে,
লেগে গেছে খুব। রোদে বসে থাকো একটু। রোদ হচ্ছে, হাওয়া দিচ্ছে নিচে গিয়ে বসতে খুব হবে। হাওয়া ছাদে, রোদও যেমন আছে হাওয়াও দিচ্ছে খুব। বাড়ির আশেপাশে পুরো মাঠ, চারিদিকে এইগুলো সব আলুর জমি। কি সুন্দর আলু গাছগুলো হয়েছে সব। এদিকে রাস্তা, এদিকেও সব মাঠ, এদিকেও সব এরকম। এদিকেই দেখাচ্ছিলাম তোমাদেরকে, এখানে ভাত হচ্ছে, ওইখানে শাশুড়ি মা রান্না করছে, আর আমরা এই ছাদে। এই দেখো ইনি এদিকে কিছু জমা করেছে। আর এদিকে দেখো আমার বর এখন একটা বোম পেয়েছে, ঘরে ছিল, ওইটা এখন ফাটানোর জন্য সব জোগাড় করছে। এটা কিন্তু ফাটালে পুরো একদম সারা পাড়ার লোক তাকাবে এদিকে। হ্যাঁ বন্ধুরা দেখছো, এটা তো হচ্ছে মানে পেটো। কি নাম এটা? পেটো। ও চিলা। এ করো না, ভয় লাগছে কিন্তু। অত একটু দূরে যাও, হাতটা দূরে নাও, দূরে নিয়ে যাও। বাবার এই হাতে ফেটে যায় যদি, কি সাহস। বাবা গো জুতো খুলে ফেলে। ওমা ধরো, চাপা দাও। এদিকে মা ভয়ের চোটে দুটো কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে। কই ও ফাটছে, কই বউ? একটু রোদে রাখতে হতো গো, রোদে রাখতে। দূরে, হাতটা দূরে নাও। এবার ধরে ছাড়ো। এদিকে এখন মাছ ভাজা হচ্ছে, এখানে মা মাছ ভাজছে। এখানে কালকেকার লুচি তরকারি ছিল, এখন খাবার বাড়লাম, এখন নিয়ে আসলাম কেনার জন্য। বাবা ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়েছো কেন গো? খাবার আছে, ওঠো ওঠো ওঠো। এখানে নিয়ে আসলে বিছানাতে নিচে বসে খাবো। হ্যাঁ তো নিচে বসে খাবে, তার জন্য তো উঠতে হবে। ওঠো, আসো, নিয়ে নিয়েছি দুজন দাঁড়িয়ে, চলে আসো, খেয়ে নি। খেতে বসতে গেলে এখানে আবার আয়না দেখে চুল ঠিক করে খেতে বসতে হয়। বসো। তোমার বাপি যে ঘড়িটা দিয়েছে সেই ঘড়িটা পরবে এখন না, পরে পড়বে। এখন খেয়ে নাও আগে, খাবারটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। ঘড়িটা পরে। আচ্ছা এখানটা বসো, এদিকে বসো, ওদিকে লাইট পড়বে না, এখানটা বসো। লুচিও গরম করলে না, লুচি গিয়ে গরম করা যায় না। এখানে যত সে আমরা বিয়েতে যত গিফট পেয়েছি এখানে সব রাখা আছে। তারপর ওইদিকে একটা কাপড়ের মধ্যে ভরে সব রাখা আছে। ক্যামেরা অন করে আমরা আনবক্সিং করবো গিফটগুলো, কেমন কি গিফট পেয়েছি না পেয়েছি তো তোমাদেরকে দেখাবো যে কি কি আমরা গিফট পেলাম। এবার খাচ্ছে আগে নিজেকে খেতে হয়, তারপর বউকে খাওয়াতে হয়। হ্যালো বন্ধুরা, তো অনেক তো বিয়েতে গিফট পেয়েছি, তো তার মধ্যে কিছু শাড়ি আমি বাছাই করে রাখলাম। তো এই দেখো এখানে কটা শাড়ি আছে। এই যে শাড়িটা দেখছো সাদা লালের মধ্যে, সেটা কি সুন্দর না শাড়িটা দেখতে। এটা আমার ননদের জন্য বার করলাম, তো দিদিকে দেবো বলে। তো কেমন হয়েছে শাড়িটা জানিও। আর এই দেখো এই যে একটা শাড়ি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য বার করলাম, কেমন হয়েছে এটা জানিও কমেন্ট করে। ফুল বডিতে দেখো এই শাড়িগুলো না এত সফট হয়, শাড়িগুলো ফুল বডিতে পুরো কাজ আছে। কালারটা দেখো কতটা সুন্দর দেখতে। আর এই দেখো লাল হলুদ শাড়ি, এই শাড়িটা আমি আমার জন্য বার করলাম, কারণ নতুন নতুন বিয়ে হয়েছে, লাল হলুদ এটাই তো ভালো লাগবে, তাই না? তো এই দেখো কেমন লাগছে এটা কমেন্ট করে জানিও। আর দেখো না নাম লেখা নেই কোনো গিফটে, যেই যা গিফট দিয়েছে কোনো গিফটে নাম লেখা নেই, তো তার জন্য বলতে পারছি না কে কোনটা দিয়েছে। তো হ্যাঁ এই তো ঠেলু কাজা। এখানে ভাত বেড়ে নিয়ে আসলাম, ভাত মাছ ভাজা, গরম গরম ভাত মাছ ভাজা, আর এখানে এই ফুলকপি আলু ভাজা। এটা হচ্ছে এই 10টার সময় জল খাবার। আর এই দুপুরের জন্য মাছের ঝোল হবে, এক থালায় নিয়ে নিলাম। এই যে কাঁপছে এখন ঠান্ডায়, আমি এটাই খাবো আর খাবো না। একটু আগে লুচি খেয়েছি, আলুর দম খেয়েছি, খেয়ে পেট ভর্তি হয়ে গেছে। তুমি জোর করে খাওয়াচ্ছ, দাও এক মুঠো খাই, খেয়ে উঠে পড়বো। এটা আমার দুপুরের খাবার। হ্যাঁ এখনো 11টার সময় দুপুরের টিফিন ফিন খাবো আবার। মাছের ঝোলটা তাহলে কে খাবে? তুমি খাবে দুপুরবেলা। খাচ্ছি এখন।
এটাকে কি বলে? থানকুনি পাতা বাটা। এ দেখো এখানে হচ্ছে শ্বশুরমশাই বসে আছে রোদের মধ্যে খাওয়ার জন্য। আর এখানে দেখো আমার বর এখন স্নান করছে, কেমন করে মুখটা খালি ঘষছে দেখো। তো তারপরে এখানে বসে আছে, মাকে বললাম খেতে দিয়ে দিতে, বাবা অপেক্ষা করছে আর ফোন দেখছে। তো তার জন্য খেতে দিয়ে দিল, আমি খাবারটা বয়ে বয়ে দিচ্ছি সামনে। তো এটা নিয়ে যাচ্ছি এখন মাছের ঝোল, শাক দিয়ে একটা করেছিল, তো এখানে দিয়ে দিলাম। এখানে বাবা খাচ্ছে আর ফোন দেখছে। হ্যালো বন্ধুরা, এই যে স্নান টান করে উঠে ছাদে আসলাম। এই শাড়ি টাড়িগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো এবার সব মেলে দেবো ছাদে। এখনও ছাদে আমাদের দড়ি টাঙানো হয়নি, তাই ভাবছি এই যে মাথাটা আছে এখানটাতেই মেলে দেব। তো তোমরা দেখো, তার দড়ি খাটানো নেই বলে এইখানে মেলে দিলাম সায়া ব্লাউজ, আর এদিকে মেলে দিলাম এই শাড়ি। ওই যে বসে আছে, তেল টেল মেখে ওইখানে বসে আছে। এখানে শাশুড়ি মা, এখানে শ্বশুরমশাই ভাত খাচ্ছে। আমাদের এখনও খিদে নেই বলে এখনও খেলাম। সকালে লুচিও খেয়েছি, তারপরে ওই ভাতও খেয়েছিলাম অল্প করে, তো এখন একদম খিদে নেই, ওই জন্য এখনও আমরা ভাত খাচ্ছি না। এখানে শ্বশুর শাশুড়ি খেয়ে নিচ্ছে, তো আমরা খিদে পেলে খাবো, নাও খেতে পারি, কোনো গ্যারান্টি নেই। কারণ ও বলছে ওরও খিদে পায়নি, আমারও খিদে পায়নি, পেট পুরো একদম ভর্তি হয়ে আছে। আর এই চুল ভিজে, এই চুল শুকাচ্ছি এখন। এই যে বসে আছে, একটু বেল মাখিয়ে দিচ্ছি এখন। আমাদের এখানে অনেক সুবিধা, এখন পাচ্ছে 4:45, এখনো পর্যন্ত এই বাড়ির গেট, এখানে বারান্দা, এখানে এখনো পর্যন্ত রোদ। 4:45 বাজে। এই যে এখানে এখন খাবার বেড়ে দিলাম, এই এখন এবার খেতে বসবে। এদিকে মা এই হাঁড়ি বাসনগুলো সব ধুচ্ছে, এখন খাচ্ছে আমার বর রোদে বসে বসে। এই যে এখন সন্ধে হয়ে যাচ্ছে, এবার দোকানে চলে যাচ্ছে আমার বর। ও চাবি লাগানো, আমি চাবি নিয়ে আসছি, দাঁড়াও। আমার ছাদে যত জামা কাপড় ছিল সব তুলে এনে দিল। এখানে এই মাদুরটা ভিজে গেছিলো একটুখানি, দিয়ে মেলে দিয়েছিল, এটাও শুকিয়ে গেছে, এই ভাজিয়ে রাখছে এখন। এই যে পেঁপে গাছ, এখানে এখানে হচ্ছে ফুল ফুটেছে, কত সুন্দর দেখো, গাঁদা ফুল। হ্যাঁ ঢুকিয়ে নেব, তাড়াতাড়ি চলে আসবে, বেশি রাত করবে না, ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি চলে আসবে। আমি ঠিক করে নেবো। চলে গেল এখন দোকানে, চলে আসবে বলেছে তাড়াতাড়ি, আমি একা থাকবো যেহেতু তাড়াতাড়ি চলে আসবে বলেছে। এবার সব দরজা ফরজা লাগিয়ে দিয়ে চাবি তালা দিয়ে এবার আমি এখন শুয়ে থাকবো, কোনো কাজ নেই এখন আর, যা তরকারি আছে সব রাতে হয়ে যাবে। এই যে এখন চা করলাম, এই যে এখানে গরম গরম চা এখন খাবো আমি আর আমার শাশুড়ি মা। আমি এখানে চা করে নিয়ে আসলাম, আর মা এখানে মুড়ি মাখবে, তাই ওই পেঁয়াজ আনতে গেল ওখানে। এদিকে রাতে রুটি হবে বলে এদিকে আটা মাখা হচ্ছিল।
আগে দিয়েছি বলে কম, বুঝতে পারছিলাম না। নাকি আমার বর দোকান থেকে চলে এসছে, এখন এই হাত পা ধুচ্ছে। আমি এখানে আওয়াজ পেয়ে দরজা খুলে দিয়েছি, অপেক্ষা করছি। আরে হয়েছে হয়েছে, আসো। আমার বর প্রচুর পিটপিটে। এইদিকে এখন রুটি হচ্ছে। কয় এই ঘরটা তো তুমি আর গোছাচ্ছই না, এই ঘরটা সুন্দর করতে হবে। আসলে এখানে একটু গরম জল করে দিলাম। বালিশটা কেমন করে রাখলে? বালিশটা কেমন করে রাখলে? ভালো লাগছে? জল আমার বলে কি ভালো লাগে। যত গরম না, ঠান্ডায় এত গরম লাগে, ভালো লাগে। হাত দেবো? শুয়ে আছে, শরীরটা খারাপ। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা 4 জন খেতে বসে পড়েছি, শ্বশুর শাশুড়ি, আমি আর আমার বর। তো এখানে ওরা সবাই রুটি খাচ্ছিল, আমি একাই ভাত খাচ্ছিলাম। তো তারপরে খাওয়া দাওয়ার পর গুছিয়ে গেছে ঘরে চলে গেলাম, গিয়ে দেখছি আমার বর বিছানা করছে আর আমি দেখো ব্ল্যাঙ্কেট ধরে দাঁড়িয়ে আছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম ডেইলি ব্লগ কিন্তু আমার লাইফের মানে আমাদের সংসারের আর কি আসতেই থাকবে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও।